আমার চ্যানেলের আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। একটু আগে যে ছোট ক্লিপ দুটো দেখলেন সেগুলো নিয়ে একটুখানি বলি। আমি অনেক দিন ধরে একটা বইয়ের সন্ধান করছিলাম। সেই বইটা অবশ্যই ওপার বাংলার বই। তো সন্ধান করে আমি খোঁজ পাইনি, তো অবশেষে খোঁজ পেয়েছিলাম। আর খোঁজটা পেয়েছিলাম হচ্ছে ফেসবুক থেকে। বাতিঘর কলকাতা বলে একটা আউটলেট আছে কলেজ স্কোয়ারে। সেখানে গিয়ে কলেজ স্কোয়ারে নেবে, আপনি একটু এগিয়ে গেলেই ফার্স্ট ফ্লোরে আপনি দেখতে পাবেন যে বাতিঘর কলকাতা। ওনারা বাংলাদেশের সমস্ত বইয়ের কালেকশন মোটামুটি রাখেন, মোটামুটি বেশিরভাগ আপনি পেয়ে যাবেন ওখানে। তো সেখানে দেখলাম এই বইটা আছে। কি বইটা একবার দেখাই। বইটা হচ্ছে এই বইটা, এই যে এই বইটা, যেখানে রোদেরা ঘুমায়, শরীফুল হাসানের লেখা। তো এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ওই, আপনার বলে দিচ্ছি, একটুখানি ওয়েট করুন। মুদ্রিত মূল্য হচ্ছে 520 টাকা। এখান থেকে 20% ছাড় দিয়েছে ওনারা, সব বইয়ের ওপরেই 20% করে ছাড় দেন। তবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যেটা, বেশিরভাগ বই ওপার বাংলার আপনি ওনাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তো আমি যখন এই বইটা খবর পেয়েছিলাম যে আছে, ওনাদেরকে ফোন করি, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ফোন করে উনি বললেন যে হ্যাঁ আছে। তো সেই অনুযায়ী আমি কলেজ স্কোয়ার বাতিঘরে গেছিলাম। সেখানে গিয়ে আমি ওই বইটার সাথে কিছু বই সংগ্রহ করি এক্সট্রা। কেননা জানেন যে বই কিনতে গেলে, একটা বই কিনতে গেলে যারা বইপ্রেমী আছে তারা জানেন যে একটা বই কিনতে গেলে সেখান থেকে 7-8টা বই কেনা হয়ে যায়। তো ফার্স্ট বই হচ্ছে এই বইটা, যেখানে রোদেরা ঘুমোয়, শরীফুল হাসানের লেখা। এই বইটা আমি পড়ছি, একদম লাস্টের দিকে চলে এসেছি। 319 পৃষ্ঠায় শেষ। আমি ওই 295-98 পেজেতে আছি। অসাধারণ গল্প, সত্যি কথা বলবো। এই বইটার পিডিএফও আছে গুগলেতে। পিডিএফ দেখে, মানে আমি কোনোদিন মোবাইল দেখে বই পড়ি না, সেও আমার এত গল্পটা ভালো লেগে গেছিলো, আমি পিডিএফেই 50-60 পৃষ্ঠা পড়েছিলাম। কিন্তু তারপরে ভেবেছিলাম যে না, পিডিএফ দেখে পড়া সম্ভব হচ্ছে না, তাই বইটা ফাইনালি কিনেই নিলাম, যেহেতু সন্ধান পেলাম এই বইটা। তো এই বইটা হচ্ছে অনেকে যারা দেখেছেন শাহরুখ খানের রেইস বইটা, তারা বুঝতে পারবেন যে কিরকম টাইপের ওখানে গল্পের প্লটটা ছিল। তো সেরকমই মানে সেরকম টাইপেরই গল্প, এবং তার থেকে ভালো বলা চলে, খুবই ভালো। মানে পড়তে আপনার কোনো অসুবিধা হবে না, পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি শুধু পড়ে চলবেন। আমি 3 দিনে প্রায় 3 থেকে 4 দিনে 294-95 পেজ পড়ে ফেলেছি। এত সুন্দর গল্প, মারাত্মক। ওখানে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা, খুব সুন্দর। সেখান থেকে কি কি হতে পারে, কি কি হয় আসলে, সেই সব ব্যাপারে লেখা আছে। খুবই সুন্দর বই। আমি এটাকে, যেখানে রোদেরা ঘুমোয়, শরীফুল হাসান, এটা হচ্ছে প্রথম বই। সেকেন্ড বই হচ্ছে শরীফুল হাসানেরই, দেখলাম কিছু বই ওনাদের কালেকশানে আছে। তো সেখান থেকে আমি নিয়েছি শরীফুল হাসানের লেখা এক নক্ষত্রের নিচে। এই যে এই বইটি, এক নক্ষত্রের নিচে, শরীফুল হাসানের লেখা। থার্ড বই হচ্ছে বাতাসে বৃষ্টির গ্রান, শরীফুল হাসানেরই লেখা। এই বইগুলো, মানে যে কটা বই আমি নিয়েছি, সেই বইগুলোর পেজ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। বাইন্ডিং, পেজ কোয়ালিটি, সমস্ত কিছু অনবদ্য একদম। এবং প্রায় অনেক টাকারই কেনাকাটা করেছিলাম বাতিঘর থেকে। এবং ওনারা 6টা বুক মার্ক দিয়েছেন, যেরকম আর কি ব্যাগে ভরে দেন সেরকম দিয়েছেন। আমি বলেছিলাম যে কিছু বুক মার্ক দেবেন। তো এইটা হলো 3টে বই শরীফুল হাসানের লেখা। এবার আমি বলেছিলাম যে এখন আমার ওপার বাংলার কালেকশন কন্টিনিউ চলবে। তো সেখানে আমি বলেছিলাম যে সাদাত হোসেনের 4টে বই আমার কালেকশানে আছে। একটা কবিতা, একটা নির্বাচিত কবিতা ওনার লেখা, আর ছিল চন্দরমোল, আমার পড়া হয়ে গেছে, তোমার নামে সন্ধ্যা নামে আমার পড়া হয়ে গেছে। 3টে বই আমার কালেকশানে ছিল। তো সেখান থেকে ওনারই লেখা এই বইটা নিলাম বাতিঘর থেকেই। এই যে এই বইটি, তুমি সন্ধ্যা অলোকনন্দা, ঠিক আছে। যা আর তুমি সন্ধ্যা অলোকনন্দার ভেতরে খুব সুন্দর একটা বুক মার্কও দেওয়া ছিল। এই যে এরকম একটা বুক মার্ক দেওয়া ছিল। আর বইগুলোর যা প্রাইস আছে সেখান থেকে আপনি 20% ছাড়ে পেয়ে যাবেন।
আর তার পরের বইটি হচ্ছে তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে, সাদাত হোসেনের লেখা, এই যে এইটা। আর লাস্ট নিয়েছিলাম হচ্ছে সাদাত হোসেনেরই লেখা ইতি স্মৃতিগন্ধা, এই যে এই বইটি। তাহলে সাদাত হোসেনের আমার মোটামুটি 4টে বই ছিল সংগ্রহে, এখানে 3টে নিলাম, 7খানা কালেকশন হলো। এখনো ওনার অনেক বই সংগ্রহ করা বাকি। হ্যাঁ, আর একটা বইয়ের ব্যাপারে বলেছিলাম তার আগের ভিডিওতে, মেঘেদের দিন। ওনার খুব সুন্দর একটা ছোট গল্প, ওই 95 পৃষ্ঠার মতো, খুব সুন্দর ছোট গল্প, সেই 4টে প্লাস এখানে 3টে, 7টা বই টোটাল আমার সাদাত হোসেনের হলো আপাতত। আর বাতিঘর কলকাতা বলতে যেটুকুনি আমি বলবো যে মানে ওরকম ওপার বাংলার সংগ্রহ আমি কোথাও অন্তত দেখিনি গিয়ে। হুমায়ুন আহমেদের সংগ্রহ দেখে আমি তাজ্জব, মানে অবাক হয়ে গেছি, এত বই হুমায়ুন আহমেদের। তো নেক্সট যদি কেউ মোটামুটি ভালো ছাড়ে, ভালো প্রাইসে না ঠকে ওপার বাংলার বই কিনতে চান, তাহলে আমি বলবো বাতিঘর 1 নম্বর। কলেজ স্কোয়ার চলে যাবেন, কলেজ স্কোয়ারে নামবেন, নেবেই একটুখানি এগিয়ে গিয়ে একদম বাঁদিকে পড়বে, ফার্স্ট ফ্লোর, ওপরে চলে যাবেন। সোমবার থেকে শনিবার অবধি একদম স্টোর ওপেন থাকে, সকাল 11টা থেকে রাত্রি 8টা। আপনি যাবেন, বিল করবেন, 20% ছাড় পাবেন। আমাদের এপার বাংলারও কিছু কিছু বই কালেকশন আছে, ওনাদের সংগ্রহতে আছে, কিন্তু মানে ওপার বাংলারটাই একদম বেশি, মানে ওটাকে একদম ঘাঁটি বলা চলে যাকে। তো এই বইগুলো সংগ্রহ করেছি, আরও কিছু বই সংগ্রহে আছে, তবে এই ভিডিওতে আর বলবো না, ওগুলো বাতিঘর থেকে কিনেছিলাম, ওগুলো পরের কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের এই বইটা, মানে এখান থেকে যে বইগুলো দেখালাম পড়া আছে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কিরম লেগেছে গল্পগুলো। আর চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই বইটি অবশ্যই আমি সকলকে বলবো যে এই বইটি একবার হলে পড়ে দেখবেন, যেখানে রোদেরা ঘুমোয়, শরীফুল হাসানের লেখা। 490 টাকা 80 টাকা এরকম দাম নিয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুনি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।